Hello everyone, welcome to my video. গত এপিসোডে আমি বলেছিলাম যে আমি নেক্সট এপিসোডে আপনাদের সবার প্রিয় একটি কার্টুনের ভিতরের না বলা কাহিনী আপনাদের কাছে নিয়ে আসব। হ্যাঁ বন্ধুরা, আপনারা অলরেডি হয়তো জেনে ফেলেছেন থাম্বনেইলের ছবিটি দেখে অথবা টাইটেলটি পড়ে। এটা আর কেউ নয়, আমাদের সবার প্রিয় ক্রায়ন শিনচ্যান। আপনারা জানলে হয়তো অবাক হবেন, ক্রায়ন শিনচ্যান নামে একটা ছেলে জাপানে আসলেই ছিল। সাথে ছিল তার বাবা হিরোশি, তার মা মিসাই, তার ছোট বোন হিমাওয়ারি এবং তার সেই ছোট্ট কুকুর শিরো। শিনচ্যান অনেক দুষ্ট একটা ছেলে ছিল। তার এই দুষ্টুমির জন্যই সে তার স্কুলে, তার ফ্যামিলিতে, এমনকি তার বন্ধুদের কাছে অনেক পপুলার ছিল। শিনচ্যানের কথা শুনলেই সবাই বলতো, ও ওই দুষ্ট ছেলেটা। বিশেষ করে তার স্কুলের টিচাররা তার দুষ্টুমিতে এতই বিরক্ত ছিল যে মাঝে মধ্যে যদি শিনচ্যান স্কুল মিস করতো, তখন তারা নিজেরা বলা বলি করতো, আজকে শিনচ্যান স্কুলে আসেনি, আজকে স্কুলটা অনেক ঠান্ডা থাকবে, আজকে অনেক শান্তিতে ক্লাস নেওয়া যাবে। ওদিকে শিনচ্যানের পরিবারও শিনচ্যানের দুষ্টুমি নিয়ে অনেক বিরক্ত ছিল। তারপরও অন্যান্য দিক দিয়ে ফ্যামিলিটা অনেক সুখী ছিল। ছোট্ট একটি পরিবারে শিনচ্যানের বাবার ইনকাম দিয়ে পরিবারটি ভালোই চলছিল। তারা কখনো স্বপ্নেও চিন্তা করেনি তাদের পরিবারেও কখনো দুঃখ নেমে আসতে পারে, কিন্তু তাই ঘটল বন্ধুরা। শিনচ্যানের পরিবারে দুঃখ নেমে আসলো। সেদিন ছিল সানডে জাপানের হলিডে। প্রতি সানডের মতো শিনচ্যান সেদিনও বসে বসে টিভি দেখছিল। হঠাৎ করে তার চোখ পড়ল তার মার দিকে। তার মা শপিংয়ে যাচ্ছে। শিনচ্যান শপিং অনেক পছন্দ করত। যখনই সে তার বাবা অথবা মাকে শপিংয়ে যেতে দেখত, সেও সাথে যাওয়ার বায়না ধরত, এবং শিনচ্যান একবার বায়না ধরলে তাকে আর না নিয়ে পারা যেত না। সেই মতো সেদিনও শিনচ্যানকে নিয়ে যেতে হলো। আর যেহেতু বাসায় তার ছোট বোন হিমাওয়ারি একা থাকবে, হিমাওয়ারিকেও নিয়ে যেতে হলো। সেদিন সবসময়ের মতো শিনচ্যানকে নিয়ে তার মা এক দোকান থেকে আর এক দোকানে যাচ্ছিল। সেই সময় শিনচ্যানের ছোট বোন হিমাওয়ারি হামাগুড়ি দিয়ে ফুটপাত থেকে রাস্তায় নেমে যায় এবং রাস্তার এক পার থেকে আরেক পারে যাওয়া শুরু করে। সেই মুহূর্তে একটি গাড়ি আসতে থাকে হিমাওয়ারির দিকে। যেহেতু হিমাওয়ারি ছোট, গাড়িটি হিমাওয়ারিকে খেয়াল করে না। শিনচ্যান জিনিসটা খেয়াল করে এবং ঘটনাটির আকস্মিকতা এত দ্রুত ছিল, শিনচ্যান তার মাকে বলারও সুযোগ পায় না। শিনচ্যান দৌড়ে তার বোনকে বাঁচাতে যায়, আর তখনই ঘটে ঘটনাটি। শিনচ্যান তার বোনকে বাঁচাতে গিয়ে তার জীবন দিয়ে দেয়। কিন্তু তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো, সে তার বোনকেও বাঁচাতে পারে না। গাড়িটি কন্ট্রোল সামলাতে না পেরে শিনচ্যান ও তার বোন দুজনের উপরই উঠিয়ে দেয়। সেদিন তাদের মা পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার দুই সন্তানের মৃতদেহ। এরপর শিনচ্যানের ফ্যামিলিতে শোকের ছায়া নেমে আসে। শিনচ্যানের বাবা অফিসের কাজে আর আগের মতো কনসেন্ট্রেট করতে পারে না। শিনচ্যানের মা পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায় এবং সারাদিন প্রতিটা মুহূর্ত তার দুই সন্তানকে মিস করে, এবং তাদের কুকুর শিরো একটা সময় ডিপ্রেশনে ভুগে মারাই যায়। এছাড়া তার বন্ধুরা এবং তার স্কুলের টিচাররাও তাকে মিস করে, এবং টিচাররা একটা সময় বলেও শিনচ্যান যখন ছিল সে দুষ্টুমি ঠিকই করতো, কিন্তু এই দুষ্টুমির কারণে স্কুলে একটা মহল তৈরি হয়ে থাকতো। এখন স্কুলটাও কেমন যেন নিস্তব্ধ এবং শান্ত হয়ে গিয়েছে, এবং এই নিশ্চুপ আর নিস্তব্ধতাই বারবার তাদের মনে করিয়ে দিত শিনচ্যানের কথা। ওদিকে শিনচ্যানের মা শিনচ্যান আর শিনচ্যানের বোন হিমাওয়ারি ড্রয়িং বানানো শুরু করে। সে প্রতিদিন তাদের একটা করে ড্রয়িং বানাতো, এবং যার সাথেই দেখা হতো তাদের বলতো, আজ যদি শিনচ্যান আর হিমাওয়ারি বেঁচে থাকতো, তারা হয়তো আজ এমন দেখাতো। এবং সে শিনচ্যানের ব্যাপারে লিখে রাখাও শুরু করলো। শিনচ্যান
ঘরে বাইরে স্কুলে যে যে ধরনের দুষ্টুমিগুলো করতো সবই সে লিখে রাখত। শিনচ্যান তার মায়ের সাথে অনেক ক্লোজ ছিল। তার মাকে শিনচ্যান তার মনের সব কথা খুলে বলতো। সেজন্য আমরা এপিসোডে দেখতে পাই অনেক অদ্ভুত অদ্ভুত এবং বাস্তবতার সাথে মিল নেই এমন অনেক এপিসোড। আসলে এগুলো ছিল শিনচ্যানের কল্পনা। শিনচ্যান একটি ঘটনাকে তার কল্পনায় যেভাবে রূপ দিত, অথবা শিনচ্যান নিজে নিজে যা কিছু ইমাজিন করত, তার বেশিরভাগ জিনিসগুলোই সে তার মাকে বলতো এবং তার মা এগুলোও লিখে রাখা শুরু করল। এবং এক সময় এই লেখা নোটগুলো কার্টুন ক্রিয়েটর ইয়োশিতা উসুইর হাতে পড়ল এবং ইয়োশিতা উসুইর এই কাহিনীগুলো পড়ে অনেক ভালো লাগলো এবং সে সিদ্ধান্ত নিল ক্রায়ন শিনচ্যান নামে একটি কার্টুন তৈরি করবে। এবং সেখান থেকেই ক্রায়ন শিনচ্যান নামের কার্টুনটির জন্ম। যে শিনচ্যান কার্টুন আমাদের এত আনন্দ দেয় এবং আমাদের মন খারাপ থাকলেও ভালো করে দেয়, সেই শিনচ্যান কার্টুনটি আসল শিনচ্যানের মৃত্যুর মাধ্যমেই জন্ম নিয়েছে। এখন বন্ধুরা, আমাদের কি উচিত না এই ঘটনাটি প্রত্যেকটি শিনচ্যান ফ্যানকে জানিয়ে দেওয়া? আপনারা দয়া করে আপনাদের বন্ধুদের মধ্যে যে যে আছে অথবা পরিবারের মধ্যে যে যে আছে তাদের সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আমি চাই আমাদের শিনচ্যান আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট এতটুকু ভালোবাসা পায়। আর আপনারা আমার আগের ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করুন। আমি কথা দিচ্ছি, যে ভিডিওই দেখেন না কেন আপনার ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে বাই।